বাংলাদেশে গুগল পে আসছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের দেশে বেশ কিছুদিন ধরেই তোলপাড় চলছে। তো আজকের এই ভিডিওতে গুগল পে এর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা, সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে এই গুগল পে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুগল পে এর সবথেকে বড় যে সুবিধা সেটা হলো আপনাকে কোনো কার্ড টেনে নিয়ে বেড়ানো লাগবে না বা সাথে কোনো ক্যাশ টাকা লাগবে না। আপনি সব জায়গাতে আপনার হাতের ফোনটি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। সেটা কোনো রেস্টুরেন্টে যেয়ে হোক বা বিমানের টিকিট কাটতে যেয়ে হোক, দেশ বা দেশের বাইরে সব জায়গা থেকেই আপনি কিন্তু এই গুগল পেটি ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন। এর পরে যে সুবিধা সেটা হলো যে গুগল পে ব্যবহার করে আপনি কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। বর্তমানে কি হয় যে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে গেলে সর্বপ্রথম আপনার ব্যাংক থেকে যাবে বাংলাদেশ ব্যাংকে, তারপর বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যাংকে ট্রান্সফার করবেন সেই ব্যাংকে টাকা ট্রান্সফার হবে। তো অনেক সময় কি হয়, এই ট্রান্সফার কিন্তু আটকে যায়। ফলে কি হয় যে ব্যাংক থেকে ট্রান্সফার করছেন সেখান থেকে বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন জানাতে হয়। সেই বাংলাদেশ ব্যাংক থেকে এটা তদন্ত করার পর পুনরায় আবার এই টাকাটা ট্রান্সফার করে, যেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং বিরক্তিকর একটা ব্যাপার। তো এই গুগল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এই সমস্যাটা থাকবে না। আপনি সহজেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এর পরবর্তী যে সুবিধা সেটা হলো যারা ফ্রিল্যান্সার আছে তারা খুব সহজেই পেমেন্ট করতে পারবেন, খুব সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো এইবার আসি বড় যে প্রবলেমটা নিয়ে। গুগল পের সবথেকে বড় যে সমস্যা সেটা হলো বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহক কিন্তু এই গুগল পে সার্ভিসটা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র সিটি ব্যাংকের ইউজাররাই এই গুগল পে সার্ভিসটি ব্যবহার করতে পারবেন এবং সকল কার্ড থেকে কিন্তু এই গুগল পে সার্ভিসটি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র ভিসা কার্ড এবং মাস্টার কার্ড ব্যবহার করে তারা এই গুগল পে সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হলো এই গুগল পেটি ব্যবহার করতে হলে আপনার ফোনে এনএফসির সাপোর্ট থাকা লাগবে। আর আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ কিন্তু মিডিল বাজেটের ফোন ব্যবহার করে, যেটা সাধারণত 20, 25, 30-এর ভিতরেই থাকে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাজেটের কোনো ফোনেই কিন্তু এনএফসির সাপোর্ট নাই। তো যদি এনএফসির সাপোর্ট না থাকে তাহলে কিন্তু সবাই এই গুগল পে সিস্টেমটি ব্যবহার করতে পারবে না। এর পরবর্তী যে অসুবিধা সেটা হলো যে আপনি যে গুগল পে সার্ভিসটি ব্যবহার করবেন, আপনারও যেমন সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক তেমনিভাবে আপনি যেখানে যে পেমেন্ট করবেন তাদেরও কিন্তু এই গুগল পে সার্ভিসটি চালু থাকা লাগবে এবং সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটা কিন্তু অনেক ঝামেলাপূর্ণ। এটা সব থেকে ভালো হতো যদি প্রতিটা ব্যাংকে এই গুগল পে সার্ভিসটা চালু থাকলো। এটা সব থেকে বেশি কার্যকরী হতো যদি এটা সকল ব্যাংকের ইউজাররাই এই সিস্টেমটি ব্যবহার করতে পারত। এর পরে যে সমস্যা সেটা হলো আপনারা যারা আইফোন ব্যবহার করেন তারা কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে পারবেন না। কারণ কি, যে কিন্তু আলাদা আইপে সিস্টেম আছে, তারা কিন্তু এই সিস্টেমটা অ্যালাউ করবে না। ফলে কি হবে, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই গুগল পে সার্ভিসটা ব্যবহার করতে পারবে। তো সব মিলিয়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে গুগল পে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারবে সেটাই আসলে ভাবার বিষয়। তো এই গুগল পে সিস্টেমটা যদি বাংলাদেশের সকল ব্যাংকের ইউজাররাই ব্যবহার করতে পারে এবং যদি এই সিস্টেমটা বাংলাদেশে চালু হয় তাহলে এই সিস্টেমটা একটু কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, শুধুমাত্র সিটি ব্যাংকেই যদি এটা সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু বাংলাদেশে এটা কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবে না। আর সব থেকে যে বড় সমস্যা, বাংলাদেশের অনেক মানুষ কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন না এবং যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের ভিতরে অধিকাংশ মানুষই কিন্তু মিডল বাজেটের ফোন ব্যবহার করে, যাদের ফোনে এনএফসি সাপোর্ট নাই। তো এই গুগল পে সার্ভিসটা বাংলাদেশে কার্যকরী হতে হলে বেশ কিছু সময় অতিক্রম করতে হবে, তারপরেই কিন্তু এই গুগল পে সার্ভিসটা বাংলাদেশে কার্যকরী একটি ভূমিকা রাখতে পারবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।